হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আর আজকে আমি নিয়ে চলে এলাম পটলের একটি নতুন রেসিপি। দেখো, আমি কতগুলো পটল নিয়ে নিয়েছি। এরপর পটলগুলো কেটে নেব। কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে একটু লবণ মাখিয়ে রাখবো। এরপরে হালকা করে হলুদ দিয়ে দেব, বেশি দেবো না, তাহলে তেল পুড়ে যাবে। এরপর মাখিয়ে নেওয়ার পর কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে পটল ছেড়ে দেবো। একটা একটা করে অল্প করে দিলে ভাজাটা ভালো হবে। এরপর সব পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো হালকা ভাজা হয়ে গেলে একটু করে উল্টে দেবো। উল্টে দেওয়ার পরে দেখো হালকা ভাজা হয়ে গেছে। এরপরে কী কী মশলা দেবো দেখো, গোটা লঙ্কা, আদা, জিরে, সরষেতে রসুনও দিতে পারো। দেখো পটল ভাজা হয়ে গেছে আর মশলাও রেডি। মশলাগুলো একটা বাটিতে তুলে নেব। এরপর একটু হলুদ, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, আর এতে একটু জল দিয়ে দেবো। মশলাটা গুলিয়ে নেব জল দিয়ে, তাহলে মশলাটা পুড়বে না। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি একটা বাটিতে। দেখো, চাইলে তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি গোটা দিয়েছি। এরপর কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তো জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দেওয়ার পর দেখো মশলাটা আমি দিয়ে দিলাম তেলে। মশলাটা নাড়াচাড়া করে মশলার গা থেকে যখন তেল ছেড়ে দেবে তখনই পটলগুলো মশলার মধ্যে দিয়ে দেব। এরপর নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেব। তারপর একটু ঢাকা দিয়ে রাখবো, অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিলে কি একটু সেন্ট হবে আর কি। তো আজকে রেডি। দেখো সর্ষে পটল কেমন হয়েছে কমেন্টে জানিও, আর চাইলে ট্রাই করতে পারো।